ও দুনিয়ার মানুষ, এক নাম্বার, এক শ্রেণীর বক্তারা বলল নামাজটা ইবাদত, আর এক শ্রেণীর বক্তা মঞ্চে চলে আসলেন আর এক তরিকার আর এক সিলসিলার। তিনি এসে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করে মসজিদের দেয়াল কাঁপাই, সপ্তাহে সপ্তাহে জিকির, ওরস শরীফে জিকির, বাৎসরিক জিকির, বিভিন্ন জিকির করে দেয়াল কাঁপায়, আয়াত পড়াইয়া আবুদুন, 2 ঘন্টা ওয়াজ করে জিকিরের, জিকিরটাকে ইবাদত বলে ব্যাখ্যা করে চলে গেল। জিকির 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 জিকির। বেয়াদবি মাফ করবেন, এই যে মাঝ ভান্ডারি আছে, মাঝ ভান্ডারির এক বদমাইশ নাম মঈনুল ইসলাম। সাংবাদিকরা মঈনুল ইসলামকে মোবাইল ধরলো, সাংবাদিকরা যে মাইক্রোফোন ধরে বলছে, আচ্ছা মঈনুল ভাই, তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, নবীপন্থী, আল্লাহপন্থী, তোমরা গাঁজা খাও কেন? মঈনুল বলছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করছে, তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে এটা শকরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, এটা দেখি আর মারি হোক। প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি। কেন? এই নির্দেশ দিয়ে, আনি'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এখন আছে ইবাদত বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের মানুষ আমরা ইবাদত বলতে কি বুঝি? দেখেন, আমাদের বাংলাদেশে টোটাল বক্তা আছে প্রায় 50,000, নবীন প্রবীণ, ছোট বড় মিডিয়াম। বাংলাদেশে প্রায় বক্তা আছে 50,000। তার চাইতে সবচাইতে বেশি বক্তা হলো সাতক্ষীরা, চট্টগ্রাম, কুমিল্লা আর বগুড়া। মনে রাখবেন, 64 জেলার মধ্যে সবচাইতে বেশি মাত্রায় বক্তা হলো সাতক্ষীরা, কুমিল্লা, চট্টগ্রাম আর বগুড়া। এই কয়েকটি জেলায় সবচাইতে বেশি বক্তা। কোয়ালিটিফুল, সবচাইতে কোয়ালিটিফুল ভালো মানের বক্তা হলো কুমিল্লা আর সাতক্ষীরার মধ্যে বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর এই তথ্য আপনার কাছে কি করে? হ্যাঁ, বাংলাদেশে বক্তাদের একটা সংগঠন আছে, সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আমি নগণ্য আল্লাহর গোলাম, এই সংগঠনের একজন দায়িত্বশীল। এজন্য করে কোন জেলায় কত বক্তা, এটার একটা তথ্য আমাদের কাছে আছে। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন একটা নীতিমালা হাতে নিয়েছি। সেই নীতিমালাটা হলো, আগামীতে ইনশাআল্লাহ মাহফিল আর এই সারা রাত ব্যাপী চলতে দিব না। বাগেরহাট যান, পিরোজপুর যান, বরিশাল যান, পটুয়াখালী যান, ঝালকাঠি যান, সব মাহফিল রাত 10:30টার মধ্যে শেষ। আর আমাদের এই দক্ষিণবঙ্গে 11টা 12টা না বাজলে বক্তা ওঠে না। আর এই দোষ শুধু কমিটির না, আপনাদেরও দোষ আছে। আপনাদেরও একটা নিয়ত হয়ে গেছে যে 11টা না বাজলে বক্তা উঠে না, খাইয়ে দে পান খাইতে খাইতে আসেন, তো এই জন্য আপনারা লেট করে আসেন, বক্তা উঠাইতেও দেরি করে। শুধু মাহমুদ বাড়ি একা দোষ না, শুধুমাত্র আমাদের এই খুলনা, সাতক্ষীরা, এই দক্ষিণ অঞ্চলে এই অভ্যাসটা আছে। তাইলে বাইরে ম্যাক্সিমাম মাহফিল তাড়াতাড়ি শেষ। বিশেষ করে পিরোজপুর, বরিশালে সব মাহফিল 11:30 10:30টার মধ্যে শেষ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে মাহফিলগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়, মানুষ যাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারে, এই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে বাংলাদেশে বক্তা আছে 50,000, মসজিদ আছে প্রায় 4 লক্ষ, মাদ্রাসা আছে প্রাথমিক একটা হিসাবে, বেসরকারি একটা প্রাথমিক হিসাবে 1 লক্ষ মাদ্রাসা। চাইলে 1 লক্ষ মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, সুপার, 50,000 নবীন প্রবীণ বক্তা, 4 লক্ষ মসজিদের ইমাম আর খতিব, 4 লক্ষ মসজিদের ইমাম খতিব, 50,000 বক্তা
আর 1 লক্ষ মাদ্রাসার মুহতামিম শিক্ষক প্রিন্সিপাল, এতগুলো আলেম, এতগুলো বক্তা, সবাই কিন্তু এক কোয়ালিটির না, সবাই কিন্তু এক সিলসিলার না, সবাই কিন্তু এক তরিকার, এক মতাদর্শের না। কেউ আছে ফুরফুরার, কেউ আছে চরমনার, কেউ আছে আটরশি, কেউ দেওয়ানবাগ, কেউ গোলাপবাগ, কেউ আরামবাগ, কেউ মাঝভান্ডারি, কেউ গুণাগর কাঠি, কেউ নলতা। আচ্ছা বলেন তো কোরআন কোন সিলসিলা? কথা বুঝেন না আপনারা আমার কথা? কেউ চরমনার, কেউ তাবলিগ, কেউ মাঝভান্ডারি, কেউ আটরশি, কেউ দেওয়ানবাগ, কেউ আরামবাগ, কেউ গুণাগর কাঠি, কেউ নলতা। আসলে কোরআন যে যে সিলসিলার বক্তা মঞ্চে আসে, মনের তুলি দিয়ে তার সিলসিলাটাকে বড় করে তোলে। গোটা পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ফুরফুরা। চরমনার বক্তা এসে এমন ভাবে প্রেজেন্ট করলো, এমন ভাবে উপস্থাপন করলো, মনের তুলি দিয়ে এত সুন্দর করে ব্যাখ্যা করলো, গোটা পাবলিক মনে করে কোরআনটা মনে হয় চরমনার। কিছুক্ষণ পরে আসলো আর এক তরিকার আটরশির, এমন কায়দায় ব্যাখ্যা বিশ্লেষণ করে মনের তুলি দিয়ে রাঙিয়ে চলে গেল, মনে করে গোটা কোরআনটাই মনে হয় আটরশি। আর এক সিলসিলার বক্তা এসে মনের তুলি দিয়ে ওয়াজ করে চলে গেল, পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ওই মাঝভান্ডারির। পাবলিক পড়ে যায় মাঝখানে বিভ্রান্তিতে। বেয়াদবি নেবেন না, আপনারা মিলান। আসলে ইবাদতটা কি? আমাদের দেশের হুজুররা যে যেমন বুঝাইছে, আমাদের দেশের পাবলিকরা সে তেমন ভাবে বুঝেছে। লক্ষ্য করুন, এক সিলসিলার হুজুর মঞ্চে আসলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, যা করো করো করো, অন্তত নামাজটা পড়ো। বুঝেন না আমার কথা? আয়াত পড়ছে ইয়াবুদুন, 2 ঘন্টা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজের ওয়াজ করে চলে গেল। ওয়াজ করছে কিন্তু ইয়াবুদুন, আয়াত পড়ছে ইয়াবুদুন, গোটা 2 ঘন্টা ওয়াজ করে গেল নামাজ নিয়ে। যা করো করো করো, অন্তত নামাজ, 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 যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য তুমি চুরি করো, সুদ খাও, ঘুষ খাও, সেনা করো, অকাম কোকাম, যা করো করো, নামাজটা পড়ো। এই জন্য আমাদের দেশে একজন লোক ছিল, নাম ছিল শামীম ওসমান, 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আবার ওয়াকাজেও করছে। কথা কন না? ওই যে হুজুর কইছে যা করো করো করো, কি করো? এই জন্য নামাজও পড়ছে, দুর্নীতি করছে, নামাজও পড়ছে, ওয়াকারেন্স করছে। হুজুর কইছে নামাজটা ইবাদত। বেয়াদবি নেবেন না, আমি কাউকে খাটো করে কথা বলি না, কাউকে ক্রিটিসাইজ করে কথা বলি না। আমার কথাটার ফিনিশিং পর্যন্ত গেলেই আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। যিনি পালায় গেছে আমাদের ম্যাডাম, উনি কি নামাজি না বেনামাজি? হ্যাঁ, উনিও কিন্তু নামাজি। শুধু নামাজি না, উনি তাহাজ্জুদও পড়তেন। তাহলে তাহাজ্জুদও পড়ছে, আবার 57 জন সেনা কর্মকর্তা মারছে, শাপলা চত্বরে মানুষ মারছে, জুলাই গণ অভ্যুত্থানে 1.5 থেকে 2,000 বাচ্চা মারছে। গত 17 বছর এদেশের হকপন্থী, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইসলামওয়ালাদেরকে দিনে রাতে গুম খুন, গুম ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আবার নামাজও পড়ছে। ওই যে হুজুর কইছে যা করো করো করো, এই জন্য নামাজও পড়ছে, লোকও মারছে। বেয়াদবি মাফ করবেন। আর আমাদের দেশে তেল দেওয়া হুজুরের অভাব নেই। তেলা মাথায় তেল মারিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। ওই যে তেল মার্কা হুজুর বলে, ম্যাডাম আপনি তো জান্নাতি। আমার বুঝে আসে না, কতগুলো মানুষ মার্ডার করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়? কতগুলো খুন করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق। বারবার আল্লাহ কোরআনে বলছে অন্যায় ভাবে হত্যা করা হারাম, অন্যায় ভাবে
কথা বুঝেন না আমার কথা? আর এই হুজুরের অভাব নেই, মুখে মুখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, কিন্তু যখন যে সরকার আসে তাদের উপরেই ভরসা করে। কথা কাটা বাজি, মুখে মুখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এক শ্রেণীর বক্তা মঞ্চে এসে ডাক দিয়ে বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, যা করো করো নামাজ পড়ো। এই জন্য দেশের মানুষ আল্লাহর আইন এই সমাজে কায়েম হোক এটা চায় না, কিন্তু কদরের রাতে সারা রাত জেগে কাঁদে। কথা কানা, কথা কান্না বাজি, বেদবি মাফ করবেন। সারা রাত কদরের রাতে ভেউ ভেউ করে কাঁদে, কদরকে তালাশ করে, শবে বরাতের রাতে জাগে, কিন্তু কোরআনের আইন এই সমাজে প্রতিষ্ঠা হোক। কি আশ্চর্য ব্যাপার! এই বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় হজ করার জন্য 6 লক্ষ টাকা খরচ করে। আপনারা বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখবেন 10 হাত দূর থেকে দৌড় মেরে এসে শয়তানকে পাথর মারে, গাছ জোরে পাথর মারে, বিশ্ব জয় করে ফেলেছে, শয়তানকে পাথর মেরে এসছে। কিন্তু বাংলাদেশের বড় বড় সেক্টরে যে বড় বড় শয়তান বসে আছে, চোর বসে আছে, কথা কান, বিশাল ব্যাপার। ও সৌদি আরবে যে পাথর মেরে আসছে, কিন্তু এতগুলো শয়তান বাংলাদেশে। ও দুনিয়ার মানুষ, এক নাম্বার, এক শ্রেণীর বক্তারা বলল নামাজটা ইবাদত, আর এক শ্রেণীর বক্তা মঞ্চে চলে আসলেন আর এক তরিকার আর এক সিলসিলার। তিনি এসে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করে মসজিদের দেয়াল কাঁপাই, সপ্তাহে সপ্তাহে জিকির, ওরস শরীফে জিকির, বাৎসরিক জিকির, বিভিন্ন জিকির করে দেয়াল কাঁপায়, আয়াত পড়ে আবুদুন, 2 ঘন্টা ওয়াজ করে জিকিরের। জিকিরটাকে ইবাদত বলে ব্যাখ্যা করে চলে গেল, জিকির 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 জিকির। বেয়াদবি মাফ করবেন। এই যে মাছ ভান্ডারি আছে, মাছ ভান্ডারির এক বদমাইশ নাম মঈনুল ইসলাম। সাংবাদিকরা মঈনুল ইসলামকে মোবাইল ধরলো, সাংবাদিকরা যে মাইক্রোফোন ধরে বলছে, আচ্ছা মঈনুল ভাই, তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, নবীপন্থী, আল্লাহপন্থী, তোমরা গাঁজা খাও কেন? মঈনুল বলছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করছে, তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে এটা শকরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, এটা দেখি আর মারি হোক। কত বড় ইবলিস! পর্দা করা কি? আরো জোরে কোন কি? পর্দা করা ফরজ, আল্লাহর বিধান, অথচ এরা নারী পুরুষ অবাধ মেলামেশা একসাথে জিকির করে, বলে এটাও নাকি ইবাদত, এটাও নাকি ইবাদত। কর নাউজুবিল্লাহি মিন যালিক। ইস, শুনে নেন আজকের এই ভালুখালীর মুসলমানেরা, আল্লাহর কোরআন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন, নবীজি তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাদের শরীরের সৌন্দর্য, সুন্দর অংশ, সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। এটা আল্লাহর কোরআন। আর রাসূল বলতেছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরে আল্লাহর লানত। শুনে নেন এই ভালুখালীর মুসলমান, ঈদুল ফিতরকে কেন্দ্র করে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে, 31 নাইটকে কেন্দ্র করে, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নিজের বউকে সুন্দর করে মেকআপ করে পেট পিঠ বার করে তুমি সাতক্ষীরায় পার্কে পার্কে ঘুরে বেড়ালে, তোমরা দেখালে, আর সাতক্ষীরার চ্যাংড়া পোলাপানগুলো দেখলো। যারা দেখে আর যারা দেখায় উভয়ের উপরেই আল্লাহর লানত। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি।
যারা দেখে আর যারা দেখায় উভয়ের উপর আল্লাহর লানত। ইস, আপনি আপনার মেয়েকে 18 বছর মেয়ে বেপর্দায় চলতেছে মেকআপ করায়া, অথচ আপনি বাবা কিচ্ছু বলেন না, আপনি ভাই কিচ্ছু বলেন না, আপনি স্বামী কিচ্ছু বলেন না, আপনারা দেখাচ্ছেন আর রাস্তার পর পুরুষ দেখতেছে। যত ভিড় আপনি দেখেন পার্কগুলোতে, সব কি বেধর্মী? আমাদের আপনাদের মেয়ে বাচ্চা স্ত্রী নাই? এদিকে এসে আমরা জিকির করবো ইল্লিল্লিল্লিল্লিল্লিল্লাহ, জোহরের নামাজ জামাতে, মাগরিবের নামাজ জামাতে, আসরের নামাজ জামাতে, আর আপনার মেয়েটা মন্টু মিয়ার বাগান বাড়ি বাদাম খাচ্ছে জামাতে। বেয়াদবি মাফ করবেন, অত্যন্ত কষ্টে কথাগুলো বলে ফেলতেছি। চাইলে নারী পুরুষ একসাথে জিকির করে বলে এটা ইবাদত। চাইলে কেউ বলছে নামাজ ইবাদত, কেউ বলছে জিকির ইবাদত, কেউ বলছে পাগড়ি ধরো বায়াত নাও, এটাও ইবাদত। বেয়াদবি মাফ করবেন, কে কোন তরিকার, কে কোন সিলসিলার, কে কোন মতাদর্শের আমি জানি না। অনেকে বলে পীরের মুরিদ হও, মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, আমার পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো ডাহা মিছা কথা, পীর সাহেব তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি আবারও বলছি, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। কিয়ামতের দিন সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে, সব ফেরেশতারা দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ যদি দয়া করে কাউকে পারমিশন দেয়, সেই কেবল কথা বলতে পারবে, অন্যথায় কিয়ামতে কেউ কথা বলতে পারবে না। কিয়ামতের দিন উত্তপ্ত ময়দান, সূর্য মাথার উপরে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। তাই আমরা বেলা 11টায় খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারি না, কিন্তু কিয়ামতের দিন সূর্য আসবে মাথার 1.5 হাত উপরে, 12টা মুখ দিয়ে সূর্যটা তাপ দিবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে ক্যান্দি বেয়ে বেয়ে পড়বে। ওই উত্তপ্ত ময়দানে হাসরবাসী আদম আলাইহিস সালামকে যে বলবে, ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাম, উত্তপ্ত কিয়ামতের ময়দান, সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহকে একটু বলুন অন্তত বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলছেন, আমি পারবো না, অন্যান্য নবীদের কাছে যাও, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ পারবে না। সকল নবী বলবেন মুহাম্মাদের কাছে চলে যাও, বিশ্ব নবীর কাছে আসবেন, বিশ্ব নবী বলবে, হ্যাঁ আমি আজকে তোমাদের ব্যাপারে কথা বলবো, তবে আমি ডাইরেক্ট কথা বলার সাহস রাখি না, আমি কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করব, আর এই অনুমতিটা প্রার্থনা করব সেজদার মাধ্যমে। আল্লাহর নবী মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাবেন। কতক্ষণ যে নবী সেজদায় থাকবেন এটা কেউ জানে না। আল্লাহ যদি দয়া করে নবীকে অনুমতি দেয়, মুহাম্মদ তোমাকে অনুমতি দেওয়া হলো উম্মতের ব্যাপারে কথা বলো, তাহলে এই নবী মাথা তুলে কথা বলতে পারবে, অন্যথায় নবীও ডাইরেক্ট নিজের থেকে কথা বলার সাহস রাখে না। এইবার বলেন আপনার পীর কই? কথাখানাবাজি, আপনার পীর কই? বলে আর পীর তোমারে পার করবে, এর পিঠে তার পিঠে করে কই? নাউযু বিল্লাহি মিন যালিক, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না। ছেলের আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না, বাবার আমলের বিনিময়ে সে সন্তানকে ছাড়বে না, স্ত্রীর আমলের বিনিময়ে স্বামীকে ছাড়বে না, স্বামীর আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না। যার আমল তাকে বাঁচাবে, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এবার বলেন আপনার পীর কই? বেয়াদবি মাফ করবেন। তাহলে কেউ বলছে নামাজ ইবাদত, কেউ বলছে জিকির ইবাদত, কেউ বলছে পীরের মুরিদ হওয়া ইবাদত। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার আসেন ইবাদতটা কি? আল ইবাদাহ, ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা। এবার আসেন বুঝার চেষ্টা করেন, এই ইবাদতের দাওয়াত যত নবী পৃথিবীতে এসেছিল সকল নবী ইবাদতের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন,
ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এরপরে আল্লাহ বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আকাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে যে তার কওমের মানুষদেরকে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালিহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলেছিল, আমার কওমের মানুষেরা সম্মানিত উপস্থিতি, আপনি দেখছেন দুদিন ব্যাপী হচ্ছে শিক্ষার্থী মাহফিলের আজকের সমাপনী দিবসের প্রধান অতিথি বিশিষ্ট আলেমদিন, হাজারো আলেমের উত্তর সাতরা ২ আসনের হ্যাঁ হ্যাঁ ভালো আছেন করবো না না না
সম্মানিত উপস্থিতি, যেহেতু এমপি মহোদয় আমি অত্যন্ত ব্যস্ত, শারীরিকভাবে অসুস্থ, এজন্য আমরা একটু উনি চলে যাবেন, এই কারণে একটু ব্যত্যয় ঘটছে। মনোহর সিং মোমিন ভাই উনি একটু বাদে ওনার পরে ইনশাআল্লাহ আলোচনা রাখতেন। এই পর্যায়ে সালাম বিনিময় করছেন দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিলের বিশেষ অতিথি, আমাদের সকলের সুপরিচিত সাতক্ষীরা সদরের সম্মানিত আমির জনাব মাওলানা মোশাররফ হোসেন। আমি মোশাররফ হোসেন ভাইকে সালাম বিনিময়ের জন্য বিনীতভাবে আহ্বান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।